এর অধিকার সুরক্ষিত রাখবার জন্য বিকাশ ভট্টাচার্যকে ভোট দিয়ে জয়ী করাটাই একমাত্র কাজ। যাদবপুরের আবহাওয়া চিরকালই বামপন্থার পক্ষে। আরএসএস এর মুখের দুজন প্রার্থী আছেন যাদবপুরে, একজন দেবব্রত মজুমদার, মলয় মজুমদার, অন্যদিকে সর্বরী দাশগুপ্ত। অবশ্যই নির্বাচন কমিশন বিজেপি রঙ্গোলি খেলনে চলছে। ২৭ লক্ষ মানুষ যে বাদ গেল এই এসআইআর এর ফলে। যাদবপুরের আবহাওয়া চিরকালই বামপন্থার পক্ষে। আমরা মনে করি যে এই নির্বাচনে বামপন্থীদের জয় করা উচিত। তার কারণ যাদবপুরের যে বিরোধী দুজন প্রার্থী আছে তারা আসলে আরএসএস। একজনের নাম মলয় মজুমদার, দেবব্রত মজুমদার, আর একজনের নাম সর্বরী দাশগুপ্ত। একজন তৃণমূলের প্রার্থী আর একজন বিজেপির প্রার্থী, দুজনেই আসলে আরএসএস এর প্রার্থী। আমরা বাম সমন্বয় উদ্যোগের পক্ষ থেকে আমরা মনে করি ফ্যাসিবাদী বিজেপি এবং স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত জনবিরোধী তৃণমূল এই দুই সরকারকে পরাস্ত করে বামপন্থীদের ক্ষমতা পাওয়া আসলে মানুষের অধিকার, মানুষের দাবি দেওয়া, আমাদের গণতন্ত্র এগুলোকে সব সুরক্ষিত করবে এবং ভবিষ্যতের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব। তার কারণ দুটো কারণ আছে। একটা হচ্ছে যে যাদবপুরে বেসিক্যালি এই বছর বিজেপির খুব একটা হালে পানি পাচ্ছে না, ফলে ওরা বামেদের আক্রমণ করছে। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, আমি আগেই বলেছি যে যাদবপুরে আসলে বিজেপি মুখোশ, আরএসএস মুখ। এই আরএসএস এর মুখের দুজন প্রার্থী আছেন যাদবপুরে, একজন দেবব্রত মজুমদার, মলয় মজুমদার, অন্যদিকে সর্বরী দাশগুপ্ত। ফলে বামেদের আক্রমণটা আসলে আসছে আরএসএস এর পক্ষ থেকে। সেই জন্য তৃণমূল এবং বিজেপি উভয়ই বামেদের আক্রমণ করছে। প্রথম কথা হচ্ছে, ভারত একটা দেশ। দেশ মানে তো শুধু একটা মানচিত্র না। দেশ মানে হচ্ছে এখানকার মানুষ, এখানকার সমাজ, তার অধিকার, তার চাকরির অধিকার, তার শিক্ষার অধিকার, তার কর্মসংস্থানের অধিকার, তার খাদ্যের অধিকার। এইগুলো নিয়ে বামেরা লড়াই করে এবং বামেরা মনে করে যে মানুষে মানুষে বিভেদটা আসলে বিদ্বেষেরই লক্ষণ। আর অন্যদিকে বিজেপি তারা মনে করে যে আসলে বিজেপির একটাই স্লোগান, হিন্দি হিন্দু হিন্দুস্তান, হিন্দি হিন্দু হিন্দুস্তান। ফলে তারা হিন্দি বলয় ছাড়া বাদ বাকি গোটা ভারতবর্ষের ওপর হিন্দি চাপিয়ে দিতে চায়, হিন্দু চাপিয়ে দিতে চায়। ফলে এর বিরোধিতা যারা করে তাদেরকেই এরা ভারত বিদ্বেষী বলে। আমার তো মনে হয় এখানে জেতার সম্ভাবনা প্রবল। বিকাশ ভট্টাচার্যের এখানে জেতার সম্ভাবনা প্রবল। কারণ কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি প্রার্থী হয়েছেন, তিনি রাস্তার লড়াইতে ছিলেন, তিনি কোর্টের লড়াইতে ছিলেন। 2017 সালে তৃণমূল কংগ্রেস যখন হকার উচ্ছেদ করে সল্টলেকে, 2018 সালে তৃণমূল কংগ্রেস যখন হকার উচ্ছেদ করে সেক্টর 5-এ, সেই মামলায় বিকাশ ভট্টাচার্য বিনা পয়সায় লড়েছেন। আদিবাসীদের জমি নেওয়ার প্রকল্প দেওচা পাচামি, সেখানেও বিকাশ ভট্টাচার্য বিনা পয়সায় লড়েছেন এবং সেই লড়াই জেতার মুখে। দুর্নীতির ক্ষেত্রে যা হয়েছে সেটা সবাই জানেন, এটা নতুন করে বলার বিষয় নেই। ফলে দুর্নীতির বিরুদ্ধে যাদবপুর অঞ্চলের মানুষ, যে মানুষ মধ্যবিত্ত মানুষ, যারা দুর্নীতি পছন্দ করেন না, খেটে খাওয়া মানুষ, হকার থেকে শুরু করে যারা আছেন, তারা মনে করেন যে তাদের অধিকার সুরক্ষিত রাখবার জন্য বিকাশ ভট্টাচার্যকে ভোট দিয়ে জয়ী করাটাই একমাত্র কাজ। দেখুন, নির্বাচন যত আসবে, এই নির্বাচনে এই যে তৃণমূল বিজেপি এই যে বাইনারি, এই বাইনারি ভাঙবার জন্য শুধুমাত্র বামফ্রন্ট না, বামফ্রন্টের বাইরের বাম দল, আমাদের মতো বামফ্রন্টভুক্ত ছোট রাজনৈতিক দল সবাই মিলে একসঙ্গে এই বাইনারি ভাঙার চেষ্টা করছে। তাতে ভীত হয়েই কোনো কোনো জায়গায় আক্রমণটা হচ্ছে এবং সেই আক্রমণের ফলশ্রুতি আজকে এক তরুণ যুবক, 27 বছরের যুবক, তাকে খুন হতে হলো। নির্বাচন কমিশন আসলে নির্যাতন কমিশন। যে নির্বাচন কমিশন এত কিছু করছে, সেই নির্বাচন কমিশন দেখবেন পাড়ায় পাড়ায় সেন্ট্রাল ফোর্স ঢুকিয়েছে, অথচ একটা মানুষের নিরাপত্তা রাখতে পারলো না সেই নির্বাচন কমিশন। অবশ্যই নির্বাচন কমিশন বিজেপি রঙ্গোলি খেলনে চলছে। ২৭ লক্ষ মানুষ যে বাদ গেল এই এসআইআর এর ফলে, ডিলিটেড হলো আন্ডার এডুকেশনের পর থেকে। কেন হলো? তার কারণ কি? বিশেষ করে মহিলারা তো, তাদের তো পদবি পরিবর্তন হয় হিন্দু মুসলমান উভয় সমাজে। ফলে তাদেরকে বাদ দেওয়া হলো কেন?
আজকে 60 বছর, 70 বছর, 80 বছরের যে মহিলারা বাদ গেছেন, তাদের সময় তো ম্যারেজ রেজিস্ট্রেশন ছিল না। তাদের হাজবেন্ডরাও হয়তো মারা যেতে পারে, কিন্তু তাদের সমস্ত নথিপত্র আছে, সেই নথিপত্র থাকা সত্ত্বেও তাদের বাদ গেছে। কেউ ব্যানার্জি না বন্দ্যোপাধ্যায়, মুখার্জি না মুখোপাধ্যায়, মন্ডল থেকে কেউ বিশ্বাস হয়, মুখার্জি থেকে কেউ ব্যানার্জি হয়। এটাই তো মহিলাদের বিষয়। আসলে বিজেপি একটা মনুবাদী শক্তি, যে মনুবাদী শক্তি নারীকে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখতে চায়। সেই কারণেই আমরা দেখবো হিন্দু মুসলমান নির্বিশেষে নারীরা সবচাইতে বেশি বাদ গেছে।